নমস্কার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়টি দেখাবো সেটি হলো ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সের লার্নার আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন থেকে শুরু করে স্লট বুকিং অবধি আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটি করবেন তার বিষয়ে সমস্ত তথ্য আজকে দেখাবো। লার্নার লাইসেন্সটি আবেদন করার জন্য বা ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনাদেরকে পরিবহন.gov.in যে অফিসিয়াল সাইটটি আছে এখানে চলে আসতে হবে। যে পেজটি আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটি হলো অফিসিয়াল সাইট। এবার এখানে আসার পর বা এই যে লিঙ্কটি বা এই পেজের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো আসার পর সর্বপ্রথমে আপনারা কি করবেন দেখতে পাবেন ডান দিকে অনলাইন সার্ভিসেস বলে একটি অপশন আছে, এখানে ধরবেন। ধরলে পরে দেখতে পারবেন নিচ দিকে 3 নম্বর অপশনটি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, এই যে অপশনটিতে আছে এখানে ক্লিক করবেন। এরপর একটি পেজ খুলবে যেখানে আপনাকে আপনার স্টেট নিতে হবে। যদি আপনি এখানে ক্লিক করেন এখানে কিন্তু প্রত্যেকটি স্টেটের নাম আছে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলের থেকে আবেদন হবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর পরবর্তী একটি পেজ খুলবে। এখানে একটি পপ আপ খুলে এসেছে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস। অর্থাৎ আপনি আরটিওতে ভিজিট না করেই যে সমস্ত সার্ভিসগুলো আধার কার্ডের মাধ্যমে পাবেন তার লিস্ট এখানে আছে। প্রথমে আছে হলো ইস্যু অফ লার্নার লাইসেন্স, রিনিউয়াল, রিপ্লেসমেন্ট অফ ডিএল, আপডেশন মোবাইল নাম্বার, চেঞ্জ অফ অ্যাড্রেস, সারেন্ডার অফ সিওভিএস ইন ডিএল। তো এই সমস্ত কাজগুলি কিন্তু আপনি আধারের মাধ্যমে বাড়িতে বসে কেওয়াইসির মাধ্যমে করতে পারবেন। তো আমি এখান থেকে এগুলোকে স্কিপ করে দিচ্ছি। এটি হলো আবেদন করার মেন পেজ। প্রথমে আছে হলো অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনেতে ক্লিক করার পর আপনার কাছে 3টি অপশন থাকবে, আপনি প্রথম অপশনটিতেই রাখবেন। এবার আমরা এখান থেকে করে দেব সাবমিট। আর উপরে আছে হলো জেনারেল, যেরকম আছে সেরকমই থাকবে। এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি লার্নার লাইসেন্স আবেদন করতে আপনাদের কোনো ভুল হবে না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো এরপরে যেটি করতে হবে সেটি হলো এখানে 2টি অপশন আছে। প্রথমটি আছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন আর দ্বিতীয়টি আছে হলো সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। আমি বলবো প্রথম অপশনটি আপনারা নেবেন। প্রথমে কেন নেবেন এই অপশনটি? কারণ লার্নার লাইসেন্স কিন্তু আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দিতে পারবেন, তার জন্য অফিস ভিজিট করতে হবে না যদি আপনি আধার অথেন্টিকেশনের মাধ্যমে করেন। আর যদি সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশনের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনাকে আরটিওতে ভিজিট করতে হবে। তো এই ঝামেলাতে না যাওয়াই ভালো। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে একটি পপ আপ খুলে আসবে। এখানে যেটি বলেছে সেটি হলো যে আপনার আধার কার্ডে যাতে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, কারণ সেইখানে কিন্তু ওটিপির মাধ্যমে কাজটি হবে। আর যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনাকে লিঙ্ক করতে হবে, এখানে সেটি বলা আছে। এবার আপনি এখান থেকে করে দেবেন ওকে। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমরা প্রথমে নিয়ে নিয়েছি তো এটি ওয়েস্ট বেঙ্গল থাকবে। এরপরে আপনি এখান থেকে আধার নাম্বারে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু এই যে পরের ঘরটি আছে এখানে আধার নাম্বার লিখবেন, লিখে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর যে ওটিপিটি আসবে ওটিপিটি এই ঘরে সাবমিট করবেন। ওটিপিটি এই ঘরে ফিল করে এই যে টিক বক্সগুলো আছে এখানে টিক বক্সে টিক করে এখান থেকে করতে হবে অথেন্টিকেশন। অথেন্টিকেশন করা মাত্রই কিন্তু এখানে আধার কার্ড থেকে আধার কার্ডে যে ছবিটি আছে সেটি এখানে শো করবে। অথেন্টিকেশন করার পর নাম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং কি অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। তো আবেদন করার আগে আধার কার্ডটি একবার ভালোভাবে দেখে নেবেন যাতে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থেকে থাকে আর গার্জিয়ান নেম অবশ্যই যেন থাকে। এবার আপনি এখান থেকে করে দেবেন প্রসিড। প্রসিড করার পর আপনাকে এখান থেকে আপনার কিছু তথ্য ফিল করতে হবে, যেমন আপনার যে আরটিওতে থাকেন সেই আরটিওটি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার কোয়ালিফিকেশন, রক্তের গ্রুপ কি আছে, অ্যাড্রেসটি অর্থাৎ যেই অ্যাড্রেসটি গ্যাপ আছে এখানে অ্যাড্রেসটি ফিল করে দেবেন। ফিল করার পরে আপনি সেই অ্যাড্রেসে কতদিন ধরে বসবাস করছেন সেই ইয়ার এবং মান্থ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি কি ধরনের লাইসেন্স করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে মোটরসাইকেল উইথ গিয়ারের অপশনটি নিয়ে নিয়েছি। ডান দিকে দেখানো যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করলে এই অপশনটি এখানে চলে আসবে।
এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম 1, এই ফর্ম 1-এ ক্লিক করবেন। ফর্ম 1-এ ক্লিক করার পর আপনার কাছে কিন্তু একটি ফর্ম খুলে চলে আসবে। তো আপনি এখান থেকে প্রথমটি নো করবেন, তারপরেরটি ইয়েস, তারপরটি ইয়েস করবেন, বাকি সবগুলো নো করে দেবেন। এখানে যেইভাবে আমি দেখিয়েছি আপনি সেভাবেই করবেন। প্রথমটি নো, সেকেন্ডটি ইয়েস, আর বাকি সবগুলো নো করে আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। ফর্ম 1-এর কাজটি হয়ে গেলে এবার আপনাকে এখানে বলেছে যে আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথে আপনি মারা যান, সেই ক্ষেত্রে আপনি আপনার অর্গানগুলো যে ডোনেট করবেন, যদি আপনি করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে এখান থেকে আপনি নো অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে যেটি টিক বক্স অটোমেটিক একটি তা থাকবে, আর নিচে আরেকটি আছে আই সার্টিফাই দ্যাট ফটোগ্রাফ, এই অপশনটিতেও আপনি টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করে ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার মোবাইল নম্বরটি একবার এখানে শো করবে, ওখানে আপনি ওকে করবেন একবার মিলিয়ে নিয়ে। তারপর আরেকটি পপ আপ শো করবে, আপনি এখান থেকে এটিকে ওকে করবেন। এবার আপনার কাছে একটি নোটিফিকেশন শো করবে, লেখা থাকবে কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনি এখান থেকে এটিকে ওকে করে দেবেন। এবার আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন রেফারেন্স স্লিপ খুলে চলে আসবে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ খুলে চলে আসবে। এই পেজটিকে কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। তো ডান দিকে আছে হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটিকে আপনি এখানে ক্লিক করলে পেজটি খুলে আসবে, সেটিকে প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন। এবং এই যে স্লিপটি আছে এটিকেও আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই ফর্মগুলি আপনার কাজে লাগবে। এবার আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো করবে, ডেট অফ বার্থ শো করবে। এই ক্যাপচাটি এই ঘরে ফিল করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খুলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, আপনার ছবি থাকবে, আপনার নাম, গার্জিয়ান নেম সব থাকবে। সেটাকে একটু উপর দিকে উঠালে আপনাকে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তো এখানে কিন্তু যেহেতু আমরা আধার কার্ডের মাধ্যমে আবেদনটি করছি, তো এখানে কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। আপনারা যদি ম্যানুয়ালি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে এই তথ্যগুলো সাবমিট করতে হবে। এবার আমরা এখান থেকে ফি পেমেন্ট দেখতে পাচ্ছেন, ফি পেমেন্ট অপশনে টিক চিহ্ন হয়ে আছে। এবার আমরা এখান থেকে লার্নারের জন্য যে ফিস সেটি পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করব। লার্নার লাইসেন্স আবেদন করতে আমাদের কত খরচা পড়ছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে 240 টাকা লার্নার লাইসেন্সের জন্য খরচা হয়। তো এবার আমরা এই 240 টাকা পেমেন্ট কিভাবে করব, তো প্রথমে আছে হলো ব্যাংক, গেটওয়ে, ট্রেজারি। আমরা এখানে অপশনটা যদি সিলেক্ট করি, গ্রিপস অপশনটি শো করবে, এখানে গ্রিপস নিয়ে নেব। এরপরে ক্যাপচাটি আমরা এই ঘরে ফিল করব। ফিল করার পরে আমরা এখান থেকে আই কনফার্ম দ্যাট আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটিতে টিক চিহ্ন করে পে নাও অপশনে ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পর এবার আপনার কাছে এই পেজটি খুলে আসবে। এখান থেকে আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন। পেজটাকে একটু উপর দিকে উঠালে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে পেমেন্ট মোড, এসবিআই ইপে, পে থ্রু, পেমেন্ট গেটওয়ে, নেক্সট করার পর আপনি এবার এখান থেকে গ্রিপস পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বারটি পাবেন। এই পেজটিকে আপনি স্ক্রিনশট করে আপনার কাছে রাখবেন, অথবা প্রিন্ট আউট করে হোক বা আপনার মোবাইলে ছবি তুলে আপনার কাছে রাখবেন। কারণ পরবর্তীতে যদি পেমেন্ট কোনো কারণবশত ক্যান্সেল হয়ে যায়, তো স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু জিআরএন নাম্বারটি প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এটিকে আপনি আপনার কাছে যত্ন সহকারে রেখে দেবেন। ওকে করার পর পেজটা একটু উপর দিকে উঠালে এবার এখান থেকে আমরা পে নাও অপশনে ক্লিক করব। এবার কিন্তু আপনার সামনে পেমেন্ট ডিটেলস খুলে চলে আসবে। তো আপনি এখান থেকে অনেকগুলি অপশন পাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, এবং কি আপনি ব্রাঞ্চে গিয়েও এই অ্যামাউন্টটি পেড করতে পারেন। তো আমি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব। তার জন্য ইউপিআই কিউআর কোড এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর পে নাও অপশনে ক্লিক করব। এবার কিন্তু আপনার কাছে একটি কিউআর কোড স্ক্যান করার অপশন খুলে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটি হলো এসবিআই ইপে এর কিউআর কোড। তো আপনি এই বারকোডটি স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেন। তো বন্ধুরা, পেমেন্টে কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে লেখা আছে পেমেন্ট ট্রানজ্যাকশন ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, ব্যাংক রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট এবং রিমার্ক কমপ্লিট সাকসেসফুল এখানে কিন্তু শো করছে, অর্থাৎ পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ক্লিক টু হেয়ার প্রিন্ট রিসিপ্ট এই অপশনটিতে ক্লিক করতে পারি, অথবা হোম অপশনে ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকে এটিকে প্রিন্ট করব না, আমরা এখান থেকে সরাসরি হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু মেন পেজ খুলে চলে এসেছে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্লট বুক করব। তো স্লট বুক করার জন্য
আমাদেরকে কি করতে হবে, আমরা এবার এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটি আছে এখানে চলে আসবো। আসার পর প্রথম অপশনটি এলএল টেস্ট স্লট বুকিং, এই অপশনটিতে ক্লিক করব। এবার এখান থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এবং এই ক্যাপচাটি ফিল করে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট করার পর অ্যাপ্লিকেন্টের সমস্ত তথ্য এখানে শো করবে। এবার আমরা এখান থেকে প্রসিড টু বুক এই অপশনে ক্লিক করব। প্রসিড ফর বুকে ক্লিক করার পর এবার আমরা ফাইনালি এলএল টেস্ট অ্যাপয়েন্টমেন্টের পেজে চলে এসেছি। এখানে আপনার তথ্য শো করবে। এবার পেজটাকে একটু উপর দিকে উঠালে আপনার কাছে কিন্তু শো করবে হলো ক্যালেন্ডার। এখানে যে সবুজ দেখতে পাচ্ছেন, সবুজগুলো হচ্ছে স্লট অ্যাভেলেবেল আছে। এই যে নীল কালার দেখতে পাচ্ছেন, এটি হলো হলিডে। আর উপরে যেগুলো আছে ডেট দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, সেগুলো কিন্তু প্রিভিয়াস, এগুলো শেষ। তো আপনি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 28 তারিখে পরীক্ষাটি দেব, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের 28 তারিখ ছুটি আছে, অ্যাপ্লিকেন্ট 28 তারিখে এক্সামটি দেবে। তো আমি 28 তারিখ নিয়ে নিচ্ছি। তো অ্যাপ্লিকেন্ট 28 তারিখে এক্সামটি দেবে, আমি 28 তারিখটি নিয়ে নিয়েছি। এবার 28 তারিখের কোন সময় আপনি এক্সামটি দেবেন, এখানে কিন্তু টাইম স্লট আছে এবং অ্যাভেলেবেল সিট আছে। আমি এখান থেকে 1টা থেকে 2টো এই অপশনটি নিয়ে নিচ্ছি, অথবা আপনি চাইলে দুপুর 2টো থেকে 3টে এই অপশন নিতে পারেন। আমি এখান থেকে 1টা থেকে 2টো এই অপশনটি নিয়ে নিচ্ছি। এখানে 24টি সিট অ্যাভেলেবেল আছে। এরপর আপনি এখান থেকে বুক স্লট অপশনে ক্লিক করবেন। প্রসিড ফর বুকিং অপশনটিতে ক্লিক করার পর আপনার কাছে আপনার নাম, গার্জিয়ান নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, আরটিও, মোবাইল নাম্বার শো করবে। আপনি কয় তারিখে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন সেই ডেটটি শো করবে এবং যে সময় নিয়েছেন সেই সময়টি শো করবে। আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি সিকিউরিটি কোড যাবে, সেই কোডটি এই ঘরে ফিল করবেন। ফিল করার পরে কনফার্ম টু বুক স্লট এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পারলেন এখানে কিন্তু আমার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কিভাবে লার্নার লাইসেন্স আবেদন করতে হয়, লার্নার লাইসেন্সের জন্য পেমেন্ট কত টাকা করতে হয় এবং স্লট বুক কিভাবে করতে হয়। সম্পূর্ণ তথ্যটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।